হাজরিন, আজকে ডিসেম্বরের 6 তারিখ 1992 সালের 6 ডিসেম্বরে ঠিক এই দিনে ভারতে হিন্দুরা আল্লাহর ঘর বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়েছিল। সেই ইতিহাস আপনাদের স্মরণ রাখতে হবে। আল্লাহর ঘর কিভাবে হয়? আল্লাহর ইশারায় আল্লাহর জমিনে আল্লাহর ঘর হয়। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুইজন বাইতুল্লাহ নির্মাণের পর একটা পাথরের টুকরা রয়ে গেল। রব্বুল আলামিন বললেন, ইসমাইল, এই পাথরটাকে গুঁড়ো করো। গুঁড়া করে পাহাড়ে ওঠে, জাবালে আবি কুবাইস পাহাড়ে ওঠে তুমি এক তো হজের ঘোষণা দিবে, আরেক হলো এই পাথরের এই গুঁড়া অংশটাকে তুমি ছিটিয়ে দিবে। আমি আল্লাহ সারা দুনিয়ায় এই গুঁড়া অংশকে পৌঁছে দেব, যেখানে যেখানে এই পাথরের গুরু গুরু অংশ পড়বে সেখানে আমার ঘর নির্মিত হবে। আল্লাহর ঘর বাবরি মসজিদ নির্মিত হয়েছে ভারতে। সেই ভারতের বাবরি মসজিদকে হিন্দুরা 1992 সালের 6 ডিসেম্বর, আজকে যেমন 6 ডিসেম্বর, এই দিনে তারা আল্লাহর এই মহান ঘরকে তারা ধ্বংস করে দিল। দেখেন, আল্লাহ পাক সবুর, রব্বুল আলামিনের একটা গুণ আছে, সবুর মানে অতি ধৈর্যশীল। সবের শব্দের অর্থ শুধু ধৈর্যশীল, আর সবুর মানে অনেক বেশি ধৈর্যশীল। মহান রবের ঘর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা, সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। সারা দুনিয়ায় মসজিদের চেয়ে দামি জায়গা কোথাও হতে পারে না। মসজিদের চেয়ে মূল্যবান জায়গা, মসজিদের চেয়ে দামি জায়গা, মসজিদের চেয়ে পবিত্র জায়গা দুনিয়ার কোথাও হতে পারে না। এমন পবিত্র ঘরকে ধ্বংস করে দিল রব। আসমান থেকে চেয়ে চেয়ে দেখলেন, সরাসরি কোনো আযাব নাজিল করেন নাই। চিন্তা করে দেখুন রব কত ধৈর্যশীল। আল্লাহু আকবার, রব কত ধৈর্যশীল। রব্বুল আলামিন কত এমন জাতিকে ধ্বংস করে দিয়েছেন। ইশারা হয়েছে, সঙ্গে সঙ্গে শেষ। আজ জাতি কত শক্তিশালী ছিল, 6 তলা 10 তলা এরকম পরিমাণ লম্বা লম্বা এক একটা মানুষ স্লোগান দিত। কোরআনে এসেছে তারা স্লোগান দিত, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আবার আছে কে? আমাদের চেয়ে আবার শক্তিশালী কে আছে? স্লোগান দিত। রব্বুল আলামিন এই বিরাট বিরাট পাঠানগুলোকে, তাল গাছ সমপরিমাণ এই বিশাল বিশাল মানুষগুলোকে নিমেষেই ধ্বংস করে দিলেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। যারা পাহাড় কেটে কেটে ঘর বাড়ি নির্মাণ করত, এটা সাধারণ কথা নয়। আধুনিক প্রযুক্তির যুগ ছিল না, খুবই সাধারণ অস্ত্র, খুবই সাধারণ প্রযুক্তি তাদের কাছে ছিল। ওই সময়ে তারা বিশাল বিশাল পাহাড়, শক্তিধর মজবুত পাহাড়গুলো কেটে কেটে তারা বাড়ি নির্মাণ করে ফেলেছে। আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া থামানিয়াতা আইয়াম, সূরা হাক্কার মধ্যে বলেছেন 7 রাত্রি 8 দিন তাদের উপর এমন ঝড় দিয়েছেন আল্লাহ পাক, সেই ঝড়ের কবলে পড়ে সব শেষ। আল্লাহ পাক সবগুলোকে আসমান পর্যন্ত উঠিয়েছেন। এত চিৎকার আর কান্নাকাটি শুরু করেছে, ফেরেশতারা যারা আসমানে ছিল তাদের চিৎকার পর্যন্ত শুনেছে। আল্লাহ পাক এমনভাবে জমিনে ফেলেছেন যেন তাল গাছ মৃত হয়ে জমিনে পড়ে আছে, সব শেষ। রব্বুল আলামিনের হাতেই সব ক্ষমতা। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার,
আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা। যত অহংকারী দুনিয়াতে এসেছে, যত ঔদ্ধত্যপূর্ণ আচরণ যারা দুনিয়াতে করেছে, অহংকারপূর্ণ আচরণ যারাই দুনিয়াতে করেছে, শক্তির বাহাদুরি যারাই করেছে, ক্ষমতার বাহাদুরি যারাই করেছে দুনিয়ার বুকে, রব্বুল আলামিন এক নিমিষেই তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে দিয়েছেন। আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করেছে 6 ডিসেম্বর। আজকে সেই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির স্থাপন করেছে। আপনি যাই করেন, আপনি মুসলমান তো, আপনি যে দলই করেন, আপনি যেই দলকেই সমর্থন করেন, যাকেই সমর্থন করেন, যার কথাই আপনার কাছে ভালো লাগে, আমি যে কথা বলতে চাই আপনাকে, আপনি মুসলমান হিসেবে আল্লাহর ঘরের সাথে আপনার মোহাব্বত আছে না নাই? আছে। দিলে আঘাত লাগে না বলেন? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আই ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। আল্লাহর ঘরে আল্লাহর আলোচনা হবে, আল্লাহর ঘরে ইবাদত হবে, আল্লাহর ঘরে আল্লাহকে ডাকা হবে, সেজদা দেওয়া হবে, এইটা যারা চায় না, যারা আল্লাহর ঘরকে ধ্বংস করতে চায়, এদের চেয়ে জালেম আর কেউ হতে পারে না। লাহুম ফিদ দুনিয়া খিজিউ ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তাদের জন্য দুনিয়ার বুকে রয়েছে লাঞ্ছনা, আর আখিরাতে রয়েছে কঠিন শাস্তি। কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। আমার ভাইয়েরা, পার্শ্ববর্তী দেশ ভারত, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, রসুল যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, তোমার প্রতিবেশী একজন ভাই যদি অমুসলিমও হয়, তাকে অসুস্থ হলে দেখতে যাবে, সে যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াবে। মুসলমান কোনো অমুসলিমের উপর আক্রমণ করবে না। রসুল বলেন, মান কতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। স্পষ্ট রসুলের ঘোষণা। কোনো অমুসলিম যদি মুসলিম দেশে নিরাপত্তা পেয়ে থাকে, নিরাপত্তা প্রাপ্ত হয়, কোনো মুসলিম দেশে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়, আর এই অমুসলিমকে যদি কোনো মুসলমান হত্যা করে, তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। কোনো মুসলমান অমুসলিমকে যদি অন্যায়ভাবে হত্যা করে, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই নির্দেশনা কার? ইসলামের। ইসলাম এতটাই উদারতা দেখিয়েছে, ইসলাম এতটাই সহমর্মিতার আচরণ আমাদেরকে শিখিয়েছে। তোমার ভাই তোমার পাশের ফ্ল্যাটে থাকে, অসুস্থ হলে তাকে দেখতে যাও। অমুসলিম হয়েছে, কি হয়েছে? সে আল্লাহর মাখলুক। সে বিপদে পড়লে, কেউ তার উপর জুলুম করলে, তুমি তাকে হেফাজত করো, রক্ষা করো। এই ইসলামের নির্দেশনা, ইসলামের নির্দেশনা। আমরা এটাই শিখেছি। আজকে সারা বাংলাদেশের 53 বছরের ইতিহাস না, 1000 বছরের ইতিহাস। বাংলাদেশে হিন্দুরা বসবাস করছে, অমুসলিমরা বসবাস করছে। মুসলমানরা এই হিন্দুদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, একসঙ্গে ভাই ভাই হয়ে তারা কাজ করে, তারা ব্যবসা বাণিজ্য করে, একসঙ্গে এক গ্রামে, এক এলাকায়, এক বাজারে বসবাস করে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু মুসলমানদের এই আচরণ কেউ দেখে নাই যে তারা অযথাই অমুসলমানদের উপর আক্রমণ করেছে, হিন্দুদের উপর জুলুম করেছে, হিন্দুর ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, হিন্দুদের উপর অযথাই আক্রমণ করেছে। এমন পাওয়া যাবে না। 1000 বছর আপনি তালাশ করে দেখুন, এসে বাংলাদেশ এই সরলতার সুযোগে, মুসলমানদের এই সরলতার সুযোগে মুসলমানদের উপর আক্রমণ হয়ে যাবে, এটাও তো মুসলমানরা সহ্য করে যাবে না। কি বলেন? হ্যাঁ, আমার ভাইয়েরা, আমাদের আকাবির উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন
একেবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সকলেই আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, তোমরা অমুসলিম হলেও তাদের উপর জুলুম করতে পারবে না, তাদের উপর অন্যায় করতে পারবে না, এটাই আমাদের শিক্ষা। আর সে শিক্ষাই ধারণ করে আছে বাংলাদেশের মুসলমান, সেটাই ধারণ করে আছে বাংলাদেশের মুসলমান। আপনি ইতিহাস তালাশ করুন, খুঁজতে থাকুন। 2000-এর আগেরও 100 বছর, তারও আগের 100 বছর, তারও আগের 100 বছর দেখুন, বাংলাদেশের মানুষ দৃষ্টান্ত উপস্থাপন করেছে। মুসলিম অমুসলিম, হিন্দু বৌদ্ধ মুসলমান সকলেই হাতে হাত রেখে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে তারা এই দেশে বসবাস করার এক অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছে। আপনি দেখুন দেখুন। কিন্তু বড় আফসোস হলো এটা, তারা যখন এই সরলতার সুযোগে মুসলমানদেরকে কাবু করতে চায়, এই সরলতার সুযোগে যখন তারা মুসলমানদের উপর নির্মমভাবে অত্যাচার করার দুঃসাহস দেখায়, তখনই এটা আমাদের কাছে বড় কষ্টের কারণ হয়। অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে, হুজুর মিম্বর থেকে আপনি তো অন্য অন্য কিছুও বলতে পারেন, কত আলোচনা আছে, মৃত্যুর ঘটনা আছে, মৃত্যুর যন্ত্রণার কথা আছে, আখিরাতের কথা আছে, এগুলো তো বলতে পারেন। হ্যাঁ, ওগুলোও কথা, ওগুলোও বলবো, বলেছি, কিন্তু এটাও কথা। এটাও কি বলেন, এটা কথা না? এটাকে মিম্বর থেকে বলার মতো বক্তব্য নয়? অবশ্যই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা, কবরের কথা, পরকালের কথা, জান্নাত জাহান্নামের কথা, নামাজ রোজা সহ যাবতীয় বিধিবিধানের পাশাপাশি সকল সাহাবায়ে কেরামকে, মুসলমানকে, মানুষকে অমুসলিম ইসলামের শত্রু থেকেও রীতিমতোই সতর্ক করেছেন, রীতিমতোই সতর্ক করেছেন। এজন্যই সতর্ক করা এটা আমাদের দায়িত্ব। সে 1992 সালে একটা মসজিদ ধ্বংস করে দেওয়া হলো, কত ঐতিহ্যবাহী বাবরি মসজিদ, মুসলমানরা কিছুই করতে পারল না। আমরা দেখেছি ভারতে বিভিন্ন সময়ে অনেক মসজিদের উপর আক্রমণ হয়েছে, মসজিদ ভাঙ্গা হয়েছে, কি বলেন ঠিক কিনা? ভারতে মুসলমানরা মসজিদে নামাজ পড়ে বের হয়ে যাওয়ার সময় এই মুসল্লিদের উপর পেটুয়া বাহিনী আক্রমণ করতে আমরা দেখেছি, কি বলেন ঠিক কিনা? অনেক মুসলমানদের ঘর বাড়িকে পুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। গরুর গোশত খাওয়ার অপরাধে অনেক মুসলিম ঘরকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। এই ঘটনা ভারতের। আজকে যদি মনে করো সেই ভারতের মতোই তাদের ইন্ধনে আমাদের দেশেও মসজিদে, তোমরা মাদ্রাসায় মুসলমানদের ঘর বাড়ির উপর আক্রমণ করে ভারতের মতো দৃষ্টান্ত উপস্থাপন করবে, তাহলে আমি যে কথা বলবো, নিশ্চয়ই তোমরা ভুলের স্বর্গে বসবাস করছো। বাংলাদেশের মুসলমান এটা কোনো সাধারণ মুসলমান নয়। বাংলাদেশের মুসলমানদের গায়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রক্ত বিদ্যমান আছে। বাংলাদেশের মুসলমানদের গায়ে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির রক্ত বিদ্যমান আছে। বাংলাদেশের মুসলমানদের গায়ে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির রক্ত বিদ্যমান আছে। বাংলাদেশের মুসলমানদের গায়ে শাহ মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির রক্ত বিদ্যমান আছে। বাংলাদেশের মুসলমানদের গায়ে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির রক্ত বিদ্যমান আছে। মুফতি আহমদ শফির রক্ত বিদ্যমান আছে। শাইখে উজানি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির রক্ত বিদ্যমান আছে। এত সহজ নয়। বাংলাদেশের যেই মাটি, এই মাটির সাথে মানুষের গোড়াপত্তন, তার যেই আপনার শিকড় এমনভাবে লেগে আছে, সেই শিকড়টা উপড়িয়ে ফেলাটা এত সহজ নয়,
এত সহজ নয়। বড় আফসোসের বিষয়, আমি আমার প্রতিটা জুমার বয়ান আমার সব নোট করা আছে। কত কত বয়ান করেছি, সব বয়ানের এই যে ডায়েরি, পেড, সব জায়গায় নোট করা আছে এবং প্রত্যেকটা রেফারেন্স আমি করে নিয়ে আসি। যে কোনো সময় কোনো রেফারেন্স চাবেন, সেটা এখনও ফাইলের মধ্যে আমি রেখে দিয়েছি, সব নোট করা থাকে। এটাও নোট করা, সেটা নিয়ে আসি কোনো প্রয়োজনে। এখানে আমার নোট করা বিষয় আছে যে আপনার এই অমুসলিমরা কি করছে। আপনারা জানেন 2019 সালে 16ই জুলাই, 2019 সালের 16ই জুলাই আমেরিকার প্রেসিডেন্ট তৎকালীন ডোনাল্ড ট্রাম্প, সে এখনও আবার এসেছে, সে ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের বিভিন্ন ধর্মীয় নেতাদেরকে হোয়াইট হাউসে আহ্বান করেছিল। হোয়াইট হাউসে যখন আহ্বান করেছে, বাংলাদেশ থেকে হিন্দু ধর্মীয় নেতা প্রিয়া সাহা সে সেখানে উপস্থিত হয়েছে। আপনারা জানেন না? খবরে আসে নাই? আপনারা অবশ্যই জানেন। 2019 সালের 16ই জুলাই হোয়াইট হাউসের সেই জায়গায় ধর্মীয় নেতাদের আমন্ত্রণে প্রিয়া সাহ সেখানে কি হয়েছে? উপস্থিত হয়। প্রিয়া সাহা সেখানে ডোনাল্ড ট্রাম্পের সামনে বাংলাদেশ সম্পর্কে যে অভিযোগটা করেছে, সেটা হলো যে জনাব, বাংলাদেশে 3,70,00,000 এরকম সংখ্যালঘু যারা অমুসলিম তারা নিখোঁজ আছে। বলেন নাউজুবিল্লাহ। সংখ্যালঘু অর্থাৎ অমুসলিম যারা বাংলাদেশে আছে, এই বাংলাদেশের অমুসলিমদের মধ্যে নাকি 3,70,00,000 এরকম মানুষকে নিখোঁজ করে রাখা হয়েছে। এটা কোনোদিন আদৌ কেউ বিশ্বাস করবে? শয়তানও তো এটা অস্বীকার করবে যে 3,70,00,000 এরকম অমুসলিমকে কি করে রাখা হয়েছে? নিখোঁজ করে রাখা হয়েছে। সে সেখানে অভিযোগ দিল, তাকে জিজ্ঞাসা করা হলো কে করেছে। প্রিয়া সাহা বলেছে বাংলাদেশের তাওহীদি জনতা, মুসলমানরা সেই কাজ করেছে। বলেন নাউজুবিল্লাহ। একটা ডাহা মিথ্যা অপবাদ দিয়ে দিল মুসলমানদের নামে, বাংলাদেশের নামে। 3,70,00,000 সংখ্যালঘুকে নাকি নিখোঁজ করে রাখা হয়েছে। এবং সে বলেছে আমাদের দেশে আমরা অমুসলিমরা নিরাপদ না, আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, সংখ্যালঘুদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হয় না, তাদের উপর রীতিমতোই অত্যাচার চলে। এই যে যারা এখানে উপস্থিত আছেন, যে কয়েকজন মানুষই আল্লাহর ঘরে বসেই বলেন তো আপনি যে বাংলাদেশে কয়টা অমুসলিম ঘরে মুসলমানরা আপনি কি বলে ধ্বংস করেছে, অমুসলিম ঘর পুড়িয়ে দিয়েছে? কয়টা এরকম দেখানো যাবে বলেন? না, আপনি খুঁজে একটাও পাবেন না। যদি করেও থাকে কোনো ঘরে, কোনো মন্দিরে, সেটা করেছে হিন্দুদেরই কোনো সংগঠন মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধানোর জন্য। ভারতে পর্যন্ত তাদের যেই দেশ, সেই দেশে হিন্দুরা যতটুকু নিরাপত্তায় আছে তার চেয়েও বহু গুণে নিরাপত্তায় আছে বাংলাদেশি হিন্দুরা। আজকে এই বাস্তবতা তো উগ্রপন্থীরা স্বীকার করবে না। আমার ভাইরা, আসুন, এই কিছুদিন আগের ঘটনা, 18 এপ্রিল 2024, কত? 18 এপ্রিল 2024-এ ফরিদপুরের মধুখালী উপজেলার একটা গ্রাম, সম্ভবত সেই গ্রামটার নাম পঞ্চপল্লী, এই ধরনের, সেই গ্রামের আপনার 7 জন যুবককে, সাধারণ যুবক, তাদেরকে ধরে মন্দিরে আনা হয়েছে। মন্দিরে এনে হিন্দুরা ঘন্টার পর ঘন্টা নির্যাতন করেছে, লাঠি দিয়ে পিটিয়েছে, এমনকি ছুরিকাঘাত করেছে। করে 2 ঘন্টা 3 ঘন্টা নির্যাতন করতে 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 2 জনকে শহীদ করে দিয়েছে। আপনারা জানেন ঘটনা? জানেন না? আপনারা যারা খবর পড়েন ঘটনা জানেন না? বলেন, আওয়াজ দেন। অবশ্যই। কোনো এই বিচার বাংলাদেশে হয়েছে? এটার কোনো সঠিক তদন্ত হয়েছে? হয় নাই।
আল্লাহর কাছে জবাব দিতে হবে। যারা দায়িত্বে ছিলেন প্রত্যেকের জায়গা থেকে রবের দরবারে আপনারা দায়িত্ব থাকার পরেও বিচার করেন নাই, সঠিক তদন্ত করেন নাই। বাংলাদেশের মুসলমান নির্বাক হয়ে তাকিয়েছিল এই হত্যাকাণ্ড, তারা সহ্য করেছে, চোখ দিয়ে পানি পড়েছে, কিছুই বলতে পারে নাই। রবের দরবারে এটার ব্যাপারে কঠিন শাস্তির সম্মুখে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। এগুলো কষ্টের কথা, ব্যথার কথা। মধুখালীতে 7 জন যুবককে ধরে 2 জনকে হত্যা করা হয়েছে, বাকিদেরকে নির্যাতন করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল, খুবই আশঙ্কাজনক ছিল সে অবস্থা। 2 জন মৃত্যুবরণ করেছে। এই হলো 18 এপ্রিল 2024-এর ঘটনা। আমার ভাইয়েরা, তারও আগে চলে যান, 2-1 বছর আগে ভোলার বোরহান উদ্দিনে এক যুবক, হিন্দু যুবক, সে আমার নবীকে নিয়ে কটূক্তি করল। তাওহীদি জনতা সেখানে প্রতিবাদ জানালো। সেই যুবককে ধরা হবে, পরিস্থিতি শান্ত করা হবে, মুসলমানদেরকে আশ্বস্ত করা হবে, নবীর এই দুশমনকে স্পষ্ট মানুষের সামনে হত্যা করে এর বিচার করা হবে। দূরের কথা, মুসলমানদের উপর নির্বিচারে পুলিশ গুলি করেছে। বাংলাদেশের মানুষ সেই চিত্র দেখেছে, সেই চিত্র বাংলাদেশের মুসলমান দেখেছে। বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়। এমন ঘটনা সংখ্যালঘুর পক্ষ থেকে ঘটে যাবে, যাদেরকে আমরা জামাই আদরে রেখেছি। মায়ের কোলে সন্তান যেমন নিরাপদে থাকে, বাংলাদেশের হিন্দু আর সংখ্যালঘুরা ঠিক বাংলাদেশের বুকে তেমন নিরাপদে বসবাস করে। আমরা নিজ চোখে সেটা দেখি। আমরা বড়ই উদারতার পরিচয় দিয়ে যাচ্ছি। ভাইরা আমার, অবাক হবেন আপনারা, 2022 সালের জনশুমারিতে যেই আপনার রিপোর্ট এসেছে সেটা হলো বাংলাদেশের জনসংখ্যার 7.95% হলো হিন্দু। কত? 7.95% হিন্দু। পুরা মানুষের হিসাবে 7.95% হলো হিন্দু, হিন্দু ধর্মাবলম্বী। অথচ সরকারি চাকরিতে তাদের সংখ্যা হলো 35%। কত পার্সেন্ট? চিন্তা করেন। সরকারি পুলিশ, আর্মি সহ সরকারি সকল বিভাগে হিন্দুদের চাকরিতে তাদের অবস্থান 100%-এর মধ্যেই 35%। এটা কি আদৌ ইনসাফ বলেন? আমাকে বলেন। মাত্র 7.95% হিন্দু, এর মধ্যে সরকারি সকল চাকরিজীবীতে তাদের অবস্থান 35%-ই। কত পার্সেন্ট? কি ইঙ্গিত বহন করে? এরা কি করতে চাচ্ছিল? এদেরকে কেন বসানো হয়েছিল? কেন তারা এভাবে আগাচ্ছিল জায়গাগুলোতে? সেগুলো নিশ্চয়ই আমরা বুঝতে পারি। আমরা বাংলাদেশের সচেতন মানুষ। কি বলেন, ঠিক কিনা? আমরা বাংলাদেশের সচেতন মানুষ। কেন তারা বসেছিল? কেন বসানো হয়েছে? কেন এত পার্সেন্ট হিন্দু কেন এই সরকারি জায়গাগুলোতে থাকবে? সেটা সচেতন মানুষ বাংলাদেশের আমরা সহজেই বুঝতে পারি। সেটা আমাদের আর অতিরিক্ত বোঝাবার কোনো কারণ নাই। কি বলেন, ঠিক কিনা? আজও তারা আছে। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সেটা আমি সামনে বলবো, যে অমুসলিম কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। অমুসলিম কি হতে পারে না? বন্ধু হতে পারে না। সামনে আমি বলবো সেটা। আরো আফসোসের বিষয় আমরা দেখেছি। আমরা কি দেখেছি? মুসলমানদের টাকায় প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ইফতার মাহফিল হবে, কোনো ধর্মীয় কোরআনের মজলিস হবে, কোরআনের ক্লাস হবে, সেটা হইতে দেওয়া হয় নাই। সেটা হতে গেলে বলা হতো সাম্প্রদায়িক একটা কাজ এখানে হবে, এটা হতে দেওয়া হবে না। অথচ হিন্দুরা কোনো অনুষ্ঠান করতে গেলেই সেখানে কোনো বাধা থাকতো না। হিন্দুরা কোনো অনুষ্ঠান করতে গেলে সেখানে কি থাকতো না? বাধা থাকতো না। অথচ মুসলমানদের টাকায় নির্মিত বিশ্ববিদ্যালয়,
মুসলমানদের দেশ এটা, 92% মুসলমানের দেশ এটা, অথচ সেই মুসলিমদের বিশ্ববিদ্যালয়ে মুসলমানরা কি করতে পারবে না? ইফতার মাহফিল করতে পারবে না। আমরা এই যে গত রমজানে দেখেছি, গত রমজানে আপনি তালাশ করবেন, গত রমজানে কোরআনের মজলিস কেন করা হয়েছে, কেন দেওয়া হয়েছে? বিশ্ববিদ্যালয়ের যিনি এই দায়িত্ব নিয়ে এটা করেছেন তাকে জবাবদিহি করতে হয়েছে। মুসলমানদের বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল হবে, কোরআনের মজলিস হবে, সেটার জন্য জবাবদিহি করতে হয়েছে কর্তৃপক্ষের কাছে। এর চেয়ে আফসোসের আর কি ছিল? এর চেয়ে আরো দুঃখের আর কি হতে পারে? আমার ভাইরা, মিম্বর থেকে এই কথা বলবো না তো কোথা থেকে বলবো? জানবেন কিভাবে? আর আপনাদের মধ্যে ইসলামের এই চেতনা আসবে কিভাবে? মনে রাখবেন, যাই করেন আপনি মুসলমান, ইমানটা নিয়ে কবরে যেতে হবে, ইসলামটা নিয়ে কবরে যেতে হবে। অমুসলিম না বুঝলেও মুসলমান সেই ইসলাম চিনার কথা, সেই ইমান চিনার কথা। আপনি যদি কোরআনের মজলিসের দাম না দিতে পারেন, কোরআনের মজলিসের মূল্যায়ন আর ইফতার মাহফিলের মূল্যায়ন না দিতে পারেন দেশের মাটিতে, আপনার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই। কথাগুলো স্পষ্ট, সত্য কথা আর হক কথা বলি হুজুররা ভালো না বললেও বলতে হবে। জানি আমরা হুজুররা, আমরা ইমাম সাহেবরা সবার কাছে ভালো হব না। এলাকার 100% লোকের কাছে 20% লোকই খারাপভাবে দেখতে পারে, দেখলেও আমাকে বলতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার 99% 95-এর উপরে মানুষ দেখতে পারে নাই হক কথা বলার কারণে। তা আমি আর কি সলিমুল্লাহ কলিমুল্লাহ, আমাকে তো না দেখাটাই স্বাভাবিক। কিন্তু আমি বলে যাব, আর আমাকে আপনি যাই করেন করতে পারেন, আমাকে গালি দিতে পারেন, আমাকে নিয়ে সমালোচনা করতে পারেন, আমাকে গালমন্দ করতে পারেন, আর আমার বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র করতে পারেন, করেন, কিন্তু আমার সেটা আফসোস নাই। জীবন একটা নিয়ে এসেছি, যদি মরতে হয় মরে যাব, মরতে তো হবেই। কি বলেন, ঠিক কিনা? আফসোস নাই। যদি দ্বীনের জন্য মরে যাই, সেটা আমার জন্য বড়ই সৌভাগ্য। ফুস্তু রব্বিল কাবা, সাহাবী বলেছেন, শত্রুর হাতে যখন নির্যাতিত হচ্ছেন, রক্ত বের হচ্ছে আর জান যায় সেই মুহূর্তে রবের নামে কসম করে বলছেন, ফুস্তু রব্বিল কাবা, সফল হয়ে গেছি। ওই রবের বাইতুল্লাহ শরীফের কসম করে বলছি, মৃত্যু হলেও আমি সফল হয়ে গেছি। এটাই আমার সফলতা। হক কথা বলার মধ্যেই আমার সফলতা, হক কথা বলার মধ্যেই আমার চির উন্নত, আর এর মধ্যেই রবের সন্তুষ্টি আমি খুঁজে পাই। বলতে পারেন, হুজুরের আওয়াজ এত উঁচু হয় কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, আলা সাউতুহু, হাদিসে আসছে, আওয়াজ উঁচু হয়ে যেত। কান্নাহু মুনযিরু জাইশিন, যেন তিনি একটা সেনাবাহিনীকে কমান্ড করছেন, এমনভাবে কথা বলতেন রসুল। ঠিক সেভাবেই আপনাদেরকে আওয়াজ দিয়েই সতর্ক করতে হবে। যদি ভালো না লাগে, যদি অন্তরে একটা আঘাত লাগে কথায়, তাহলে বুঝতে হবে দিলটা পরিবর্তন করতে হবে। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, সূরা মুনাফিকুনে আছে। আওয়াজ যখন শুনে হক কথার, তো মুনাফিকদের দিলটা দুরুদুরু করে। এজন্যই হক কথা আপনার শুনতেও যেন ভালো লাগে। যদি আপনি মুমিন হন, শুনতেও ভালো লাগতে হবে। আমার ভাইয়েরা, এই যে বাজারে অনেক মাছ দোকানদার আছে হিন্দু, আমরা তাদেরকে ভালোবাসি। কত সুন্দর করে এই ব্যবসায়ীরা বলে, হুজুর আসেন, মাছ নিতে আসেন। এক আনন্দ নামে একজন ব্যবসায়ী আছে, আমি বলেই ফেলি। আমি যখন শুরুতে এসেছি আমাকে সালাম দিত, সালামটা স্পষ্ট, একদম শুদ্ধ, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন। আমি শুরুতে জানতামই না এই লোকটা যে হিন্দু, আমি জানতামই না, পরে আমি জিজ্ঞাসা করে জেনেছি। কিন্তু আজও দেখলে বলে, হুজুর কেমন আছেন, কত হাসি দিয়ে কথা বলে। অনেক মুসলমান এই দেশে আছে যারা মুসলমানকে ভালোবাসে, মুসলমানরাও এই হিন্দুদেরকে আপন করে নিয়েছে, ভালোবাসে। তবে আমি যে কথা বলতে চাই, বাংলাদেশে বসবাসরত অনেক আগ থেকে, 1000 বছর বা তারও আগ থেকে, তারও পর থেকে যারা বসবাস করছে মুসলমানদের সাথে, এই সহাবস্থানে যে হিন্দুরা আছে, এই হিন্দুরা, এই অমুসলিমরা মুসলমানদের সাথে ভালোবাসার বন্ধনেই আবদ্ধ আছে।
এই গতকালকেই মনে হয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে কিছু হিন্দু সংখ্যালঘু নেতাও উপস্থিত হয়েছে সেখানে। সংখ্যালঘুরা বলেছে স্পষ্ট, বাংলাদেশের সম্প্রীতির দেশ, আমরা একসঙ্গে থাকতে চাই, আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা এটা চাই না। সুতরাং যারা আগ থেকেই সুন্দরভাবে মুসলমানদের সাথে বসবাস করছে, যে হিন্দুরা, সংখ্যালঘুরা, তারা অবশ্যই আমাদের সাথে তাদের ভালো সম্পর্ক, আমরাও তাদেরকে ভালোভাবে দেখি, তাদের সমস্যা আমরা দেখব, তারাও আমাদের সমস্যা দেখবে। ইসলাম যে শিক্ষা দিয়েছে, তারা বিপদে পড়লে আমরা অগ্রসর হয়ে যাব, সব ঠিক আছে। কিন্তু কিছু দল, যেমন ইসকন সংগঠন, আমরা স্পষ্ট দেখছি এই সংগঠনটা তারা আসলে আমাদের মধ্যে সম্প্রীতি চায় না, দেশে তারা একটা বড় ধরনের দাঙ্গা সৃষ্টি করতে চায়। ইসকনকে আমি গত সপ্তাহে বলেছি 1966 সালে নিউ ইয়র্কে তাদের প্রতিষ্ঠা হয়েছে। প্রশ্ন হলো, এরা হিন্দু, তাহলে হিন্দু সংগঠন নিউ ইয়র্কে হবে কেন? হিন্দু প্রধান কোনো দেশে হতে পারে, সেটা ভারত বা অন্য কোনো দেশে, নিউ ইয়র্কে হবে কেন? গোড়া তালাশ করলে দেখা যায়, তাদের গোড়া তালাশ করলে দেখা যায় আসলে সেখানে তাদের এটা প্রতিষ্ঠা হওয়ার কারণ কি? কারণ হলো এটা মূলত তৈরি করেছে ইহুদিরা। এই ইসকন তৈরি করছে ইহুদিরা। তাদের টার্গেট এই ইসকন হিন্দু সংগঠন দিয়ে তারা দুনিয়ার বিভিন্ন দেশে মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা, একটা সন্ত্রাসী কর্মকাণ্ড তৈরি করে দেশে দেশে অরাজকতা সৃষ্টি করবে। এটা টার্গেট, মনে রাখতে হবে। এই সংগঠনটা তৈরি করছে ইহুদিরা। কি করেছে আমাদের দেশে? আপনি একটু পিছনে চলে যান। 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় এই ইসকন। সে সময় হিন্দু মুসলিম সংঘর্ষে অনেকজন আহত হয়েছে। তারাবির নামাজে সংঘর্ষটা বাদিয়েছে কারা? ইসকন সংগঠন। 2016 সালে আপনার সিলেটে ইসকনের পাশেই তাদের মন্দিরের পাশে মসজিদ ছিল, ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মুসল্লিদের উপর গুলি বর্ষণ করেছে ইসকনের সদস্যরা। সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল এবং ওই সময়ে 2016 ঘটনা, ইসকনের হামলায় প্রায় ডজন খানেক মুসলমান আহত হয়েছে। মসজিদে হামলা করেছে ইসকন সদস্য। এরা কোনোদিন বলেন আমাদের দেশে কি শান্তি সম্প্রীতি তৈরি করতে চায় নাকি অরাজকতা সৃষ্টি করতে চায়? আসুন, ইসকনের বিরুদ্ধে 2016 সালে একজন ইমাম স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে, যার কারণে এই ইমামকে তারা হত্যা করেছে 2016 সালে। আসুন, কিছুদিন আগেই তো তারা আলিফকে হত্যা করেছে, সাইফুল ইসলাম আলিফ, আইনজীবী মুসলিম। ভারতের আদালত চত্বরে কতটা দুঃসাহস তারা দেখিয়েছে, আদালতের ভিতরে একজন আইনজীবীকে পিটিয়ে কুপিয়ে একেবারে দিবালোকে সকলের সামনে হত্যা করেছে। এমন ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি। এই কাজটা কারা করেছে? ইসকন সদস্য। কিছুদিন, এই গত কয়েকদিন আগে সুনামগঞ্জের একটা এলাকায় একটা হিন্দু যুবক, সে কোরআনকে অবমাননা করেছে। বলেন, এই যে খণ্ড খণ্ড এই কর্মকাণ্ডগুলো তারা যে করতেছে, এটা কেন করতেছে? দেশের সম্প্রীতি বজায় রাখার জন্য নাকি সম্প্রীতি ধ্বংস করবার জন্যে? এজন্যই বলতে চাই, শরীরের মধ্যে যদি ফোড়া হয়, ফোড়াটা অপারেশন করতে হবে। যদি টিউমার হয়, এটা কেটে ফেলতে হবে। যদি কেটে না ফেলেন, শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পুরো শরীরকেই ধ্বংস করবে। সুতরাং এই সন্ত্রাসী সংগঠন, এটাকে দেশের মধ্যে যদি রাখা হয়, দেশকেও তারা এরকম ফোড়ার মতো পুরা দেশে ছড়িয়ে দেশকে ধ্বংস করে দেবে। এজন্যই আমরা দাবি তুলেছি ইসকনকে নিষিদ্ধ করা দরকার। কি বলেন, ঠিক কিনা? এজন্য ইসকনকে নিষিদ্ধ করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। আমরা সম্প্রীতির বন্ধনে থাকতে চাই, মুসলিমরাও থাকবে। আমরা ভালোবাসি, আমাদের কামারপাড়ায় অনেক হিন্দু আছে, আমি একটু আগে বললাম, আছে, সব জায়গায় থাকবে, একসঙ্গে তারা বাজারে থাকবে, ব্যবসা করবে, একসঙ্গে তারা কৃষি কাজ করবে, একসঙ্গে এক এলাকায় থাকবে, সব ঠিক আছে। কিন্তু যারাই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি না নেওয়া হয়, মুসলিম জনতা অবশ্যই তারা জাগতে জানে, বাংলাদেশের মুসলমান নুইয়ে পড়ার জাতি নয়। আমার ভাইরা, খুব ভালো করে বুঝতে হবে, ভারতে মুসলিম নিধনের অন্যতম সন্ত্রাসী সংগঠন RSS। কি নাম?
এই আরএসএস একটা সংগঠন বাংলাদেশ, ভারতের, যারা এই সংগঠনদের উদ্দেশ্যই হলো মুসলিম নিধন করা। হঠাৎ দেখেন দিল্লিতে মুসলমানদের উপর আক্রমণ, ওই গুজরাটে আক্রমণ, ওই কাশ্মীরে আক্রমণ, এই আরএসএস। তাদের ইন্ধনে, তাদের সহযোগিতায়, তাদের পরামর্শে ইসকন বাংলাদেশে কাজ করছে। টার্গেট ভারতে যেমন বাংলাদেশেও তেমন। সাবধান করে দিতে চাই, যদি ভারতের মতো বাংলাদেশকে মনে করো, মনে করবে, মনে রাখবা এটা ঢাকা, এটা দিল্লি নয়। এটা ঢাকা, এটা দিল্লি নয়। এটা ঢাকা, এটা বাংলাদেশ, এটা কাশ্মীর নয়। আসবা এখানে পড়ে সারখার হয়ে যেতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে মুসলমান হেফাজত করবে। যেমনি ভাবে ইসলামকে মুসলমান হেফাজত করবে, ঠিক তেমনি ভাবে মুসলমান স্বাধীনতাকেও জান দিয়ে হেফাজত করবে ইনশাআল্লাহ। বলতে চাই, ইসকন নেতা গ্রেফতার হয়েছে, তার কত যে অনৈতিক কাজ আপনারা জানেন। সেই সঙ্গে তারা চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে ছাত্র জনতা যে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছে, এই ইসকন নেতা সেই পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলন করেছে। কত বড় দুঃসাহস! এটা সরাসরি রাষ্ট্রদ্রোহ অপরাধ। সেই সঙ্গে চট্টগ্রামে হাজারীগলিতে পুলিশ এবং সেনাবাহিনীর উপরে যে অ্যাসিড হামলা হয়েছে, সেই অ্যাসিড হামলার প্রধান লিডার এবং জোরালো যে ভূমিকা পালন করেছে, সে হলো ইসকন নেতা। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এদেরকে যদি দমন না করা হয়, যদি এই সন্ত্রাসী সংগঠনগুলোকে দমন না করা হয়, দেশ অস্থিতিশীল অবস্থায় চলে যাবে, মুসলমানরা শান্তিতে থাকতে পারবে না আমার ভাইয়েরা। এজন্যই প্রতি জুমায় আপনারা আসেন, মেম্বর থেকে আমাদেরকে কিছু হলেও সতর্ক করতে হবে, কি হবে না বলেন? আমাদের সচেতন হওয়া দরকার।